থাকেন, জামাতের ভাইয়েরা চুপ করে থাকেন, জামাতের ভাইয়েরা চুপ করে থাকেন। নব্য আওয়ামী লীগ হয়ে ফিরে এসেছে বিএনপি। ক্ষমতার নেশা তাদেরকে এতটাই পেয়ে বসেছে যে তারা জুলুম করতেও পিছপা হচ্ছে না। ইট দিয়ে মাথা থেতলে এবার তারা শহীদ করলো এক জামায়াত নেতাকে। বিএনপির সঙ্গে জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষের এক পর্যায়ে কয়েকজনের সঙ্গে পেছনে পড়ে গিয়েছিলেন শেরপুরের শ্রীবর্দী উপজেলার জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। ঘটনার প্রত্যক্ষদর্শী জামায়াত কর্মী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রীবর্দী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সালেহির বর্ণনায় উঠে এসেছে এমন তথ্য। রেজাউল করিমকে তিনি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাকে কিভাবে শহীদ করা হয়েছে তার বিস্তারিত জানিয়েছেন এ নেতা। জামায়াত কর্মী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রীবর্দী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সালেহি জানান, শুরু থেকেই তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আহত অবস্থায় রেজাউল করিমকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত 10টার দিকে তিনি মারা যান। ঘটনার বর্ণনা দিয়ে মাওলানা সাইফুল ইসলাম সালেহি বলেন, রেজাউল করিম নিজের উপজেলায় ফিরে যাচ্ছিলেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলল যে রাস্তায় ব্যারিকেড দিয়ে রাখছে, আপনারা বিকল্প চিন্তা করেন। তারা বলছে যে শুধু জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলকে নিরাপত্তা দিতে পারবো, আর কাউকে নিরাপত্তা দিতে পারবো না। একথা বলার পর বাদল ভাই বলেছেন যে না, আমি নিরাপত্তা ছাড়া কর্মীদেরকে রেখে যেতে পারবো না। দীর্ঘ সময় অপেক্ষা করার পরও বিএনপি নেতাকর্মীরা সরেনি জানিয়ে তিনি বলেন, বাদল ভাই লোকজন নিয়ে প্রশাসন সহ উত্তরের দিকে চলে যায়, আর কর্মী যারা পিছিয়ে পড়েছিল বিএনপি নেতাকর্মীরা তাদের উপরে উড়াও হয়। আমার সামনে 8 থেকে 10 জনকে ইচ্ছে মতো মারছে। আমি প্রশাসনকে বারবার অনুরোধ করেছি পুলিশ যেন ভাইকে উদ্ধার করেন, তখন তারা বলেছে যে কিছু হবে না, আমরা যেতে পারবো না। মাওলানা সাইফুল ইসলাম সালেহি বলেন, তারা ফেলে যাওয়ার পর নিথর অবস্থায় রেজাউল ভাইয়ের উদ্ধার করে নিয়ে পরে একটা অটোরিকশায় অন্য এলাকা দিয়ে ঘুরে হাসপাতালে নিয়ে গেছি। ওখানে দেখি 3 জনকে হাসপাতালে ফেলে রাখছে, লোকজন নাই, চিকিৎসাও নাই। পরে আমি 2টা সিএনজি ভাড়া করে যুবকদের সহায়তা নিয়ে 4 জনকে শেরপুর নিয়ে আসছি। তিনি ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আমার চোখের সামনে তারা রেজাউল ভাইকে নিথর অবস্থায় টেনে হিচড়া করে নিয়ে যায়, পুনরায় ইট দিয়ে থেতলে দিয়ে ইট দিয়ে আঘাত করছে। পিছনে ইটের আঘাতে যে ক্ষত হয়েছে এতে রক্তক্ষরণ বেশি হয়েছে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার শেরপুর 3 আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করায় উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে সকাল থেকে বিভিন্ন দলের প্রার্থী ও সমর্থকরা সেখানে জড়ো হতে থাকেন। অনুষ্ঠানে সামনের সারিতে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাক বিতণ্ডা শুরু হয়, পরে তা সংঘর্ষের রূপ নেয়। এই সময় কয়েকশো চেয়ার ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। উভয় পক্ষের শতাধিক নেতাকর্মী আহত হন। পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শেরপুর 3 আসনে জামায়াতে ইসলামের প্রার্থী নুরুজ্জামান বাদল ফেসবুকে দেওয়া এক পোস্টে রেজাউল করিমের মৃত্যুর তথ্য জানান। পোস্টে তিনি লিখেন, ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি সমর্থকদের বর্বরোচিত হামলায় আমাদের শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন। এ হামলায় আমাদের 50 জনেরও বেশি নেতাকর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের অভিযোগ, পূর্ব পরিকল্পিতভাবে বিএনপি তাদের সমর্থকরা জামায়াতের কর্মী সমর্থকদের উপর হামলা চালিয়েছেন। অন্যদিকে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল দাবি করেন, জামায়াতিরা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করেছে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। এ ঘটনায় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া বলেন, জামায়াত নেতার মৃত্যুর কথা শুনেছি, এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে। সুপ্রিয় দর্শক, তবে কি বিএনপি নব্য ফ্যাসিস্টের ভূমিকা পালন করছে? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন।